তো বন্ধুরা, লাদাখ থেকে ঘুরে আসার পর আজ আবার আউটিংয়ে বেরোচ্ছি। এই যে গাড়ি গ্যারেজ থেকে বার করে নিয়েছি, আর প্ল্যান আছে পুজোর মধ্যে বেশ কয়েকটা বড় বড় ট্যুর করার। আর এর দিকের পরিস্থিতি দেখেছেন, পুরো পাঁচিলে পাট মেলে দিয়েছে। ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখুন, অনেকগুলো গ্যারেজের চতুর্দিকে সুপুরি গাছের চারা লাগিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে গ্যারেজের সামনের রাস্তা রেডি, সিমেন্টের রাস্তা রেডি। সো চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। এমনি গাড়িটা একটু পরিষ্কার করতে গিয়ে ঘেমে গেছি, প্রচণ্ড গরম পড়ে গেছে। মাঝখানে তো কয়েকদিন বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ঠিক হয়েছিল। ওরে দেখতে পাচ্ছেন কিরকম ঘেমে গেছি। তো চলো, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে শুরু করা যাক আজকের অ্যামেজিং জার্নি। আজকে একটু বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাই। বেশি দূর যাবো না, কাছাকাছি যাব, কিন্তু কোথায় যাব? ও, বেশ কিছুক্ষণ গাড়ির মধ্যে বসে থেকে এবার একটুখানি মনে হচ্ছে ফ্রেশ। কি গরম লাগছিল। আর এই যে বুড়ি এসছেন, দুই বুড়ি, এটা ছোট বুড়ি, ওটা বড় বুড়ি। তো বুড়ির যাওয়ার প্ল্যানিং ছিল না। যেই বুড়িকে বলেছি ঘুরতে যাব কয়েকটা জায়গায়, বলছে আমাকে নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, চলো ঘুরতে যতক্ষণ যাবো তোমাকেও নিয়ে যাব। ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে, এবার ঝপ বেরোনো যাক। কিন্তু কি প্রচণ্ড রোদ, গরম। যাই হোক, এসিতে বসে একটু আরাম পাচ্ছি। ওফ, যা গরম পড়ে গেছে আমার। আর পাটের সিজন, চতুর্দিকে পাটকাটি মেলা। এইটা হচ্ছে নবদ্বীপ মিউনিসিপ্যালিটির মোড়। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। এখান থেকে দই নিতে হবে, দই। এই রে, দই আনতে বলেছিলাম, পাইনি মনে হচ্ছে। কি ব্যাপার হলো, স্পেশাল দই পাওয়া যাচ্ছে না কেন? নবদ্বীপে দই পাওয়া যাচ্ছে না, এটা মানা যায়? পাওয়া যায়নি দই? হ্যাঁ, কি বললো? লাল দই আমরা বেচি না। চাষ, কি ঝামেলা। এটা কোথায় পাবো? মাতৃ সুইটসে যাওয়া সম্ভব না এখন। এই এত বড় গাড়ি নিয়ে ওই জায়গায় ঢোকা সম্ভব না। কারণ দেখা যাক, এই সামনে আর একটা দোকান আছে। ভাই আসতে, ভাই যেখান সেখান দিয়ে ঢুকিয়ে দিস না। চলো, আপাতত দই পাওয়া গেছে, এখন এখান থেকে বেরোনো যাক। নবদ্বীপের এই জায়গাগুলো খুব কনজেস্টেড জায়গা। সামনে কোর্ট রয়েছে, আর এখানে এত টোটো, এত সাইকেল আর মোটর বাইক, প্রচণ্ড অবস্থা খারাপ। আর পোড়ামাতলার দিকে গেলে তো আর ভাবতেই হতো না। আপনারা যদি কখনো নবদ্বীপে গাড়ি নিয়ে আসেন, চেষ্টা করবেন নবদ্বীপের বাইরে গাড়ি রাখার। আর পোড়ামাতলার ওই রাস্তায় বা বড়ালঘাটের দিকে তো খবরদার গাড়ি নিয়ে ঢুকবেন না, তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তা আমি তো যাই হোক সাইড দিয়ে যাচ্ছি, তাতেই দেখতে পাচ্ছেন কিরকম ভিড়। এই যে গৌরাঙ্গ সেতু দিয়ে যাচ্ছে, আর এখানেও মানুষ ছাড়েনি। গৌরাঙ্গ সেতুতেও পাট মেলে দিয়েছে। গৌরাঙ্গ সেতুতেও পাট মেলা। ঠিক আছে, চলো। আমার পাঁচিল পর্যন্ত তো ঠিক ছিল, এই জায়গাও ছাড়েনি মানুষ। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। আরে ভাই আসতে, এই যে নিচে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, আর এদিকে তো পাট মেলা, কিচ্ছু দেখা যাবে না। মানুষের সাহস আছে এরকম ধরনের ব্রিজের উপর এসে পাট মেলে দিয়ে চলে গেছে। যাক, ভালো। গৌরাঙ্গ সেতু। আরে সামনে এত বড় একটা লরি পড়ে গেছে, সামনে কিছুই দেখানো যাচ্ছে না, এই এক সমস্যা। এইদিকে রয়েছে মায়াপুরের টমটা দেখা যাচ্ছে, মানে টম তো বলে না, এটাকে বলা হচ্ছে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কিন্তু মোবাইল হয়তো নিতে পারছে না। গঙ্গার ওই পারে হচ্ছে মায়াপুর, আর আমরা গঙ্গার নবদ্বীপের দিক থেকে স্বরূপগঞ্জের দিকে চলে আসলাম। যদিও এটা স্বরূপগঞ্জ বলে না, সামনে রয়েছে মুকুন্দপুর, তারপর হচ্ছে ভালুকা, এইসব সাইডে চলে আসলাম। আর একটু লেফট সাইডে গেলে হচ্ছে স্বরূপগঞ্জ। গাড়ির ডান দিকের সামনের চাকাটা বারবার হাওয়া কম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাংচার না, মানে লিক আছে, ছোট্ট একটা লিক আছে। এখন দেখিয়ে নিতে হবে। একটা দোকানে তো দেখাতে গেলাম, কিন্তু প্রবলেম হচ্ছে সেখানে আরো একটা গাড়ি লেগে রয়েছে, দেরি হবে। তো দেরি করব না, দেখি রাস্তায় আরো পেয়ে যাবো, এই রাস্তায় পাওয়া যাবে। আর এই রাস্তা হচ্ছে এত বড় বড় বাম্পার না, দেখুন বাম্পার দেখুন। এখানকার লোক যদি পারতো এগুলোকে বাম্পার না বানিয়ে
ছোট ছোট পাহাড়ি বানিয়ে দিত। এই রাস্তাটা খুব মানে যন্ত্রণাদায়ক। এই রাস্তাটা নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের এই রাস্তাটা এত বাম্পার আর এত বড় বড় বাম্পার, মানে অস্বস্তি লাগে। এমনিতে আমরা 4 জন রয়েছি, গাড়িতে ব্যাগপত্র ভর্তি, গাড়ির ওয়েট এমনি বেশি রয়েছে, তার মধ্যে এত বড় বড় বাম্পার, একটু এদিক ওদিক হলেই তলায় ঠেকে যাবে। স্টেট হাইওয়ের উপরও এবার টোল দিতে হবে আমাদের, কিছু করার নেই। এটা নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে এটা স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে নয়, কিন্তু এখানেও টোল বসে গেছে। মানে হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, কিন্তু এখনো বসেনি, টাকা নেওয়া শুরু হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। টোল টোল টোল, এর পরে একটা টাইম দেখা যাবে, হয়তো আজ থেকে 10-15 বছর বা 20 বছর পর দেখা যাবে 100 মিটার করে যাবেন আর টোল, 100 মিটার করে যাবেন আর টোল, 100 মিটার করে যাবেন আর টোল। পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্কি করে নিলাম, এই যে ফুল ট্যাঙ্কিটা একদম কাটা। আর গাড়ি ফুল ট্যাঙ্কি তেল থাকলে মজাই আলাদা, মজা নিয়ে লাইফ। চলো বেরোনো যাক। পাংচার সারানো এখানে খুব প্রবলেমেটিক দেখছি। সব থেকে বড় কথা কি, পাংচার সারাতে যাচ্ছি, বলছে চাকা খুলতে হবে। ঠিক আছে খোলো, তোমার যদি চাকা না খুলে তুমি সারাতে না পারো, তুমি চাকা খুলে পাংচার সারাও। বলছে না, চাকা আমাকে খুলতে পারি। ভাই চাকা আমাকে খুলে পাংচার সারাতে হবে? মানে আমার এখন আর একবার ঘামে স্নান করার কোনো ইচ্ছা নেই। যেখানে চাকা খুলে সারিয়ে দেবে তাতে ভাই যা নিবি নে, টাকা নেই। আমার এখন ঘেমে ওই করার ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই। আর যদি অত কিছুই করবো তাহলে তো আমার কাছেই তো পাংচার সারানোর কিট রয়েছে, আমি নিজেই সারিয়ে নেবো। সাথে শুধুমাত্র ওই একটা গুঁজি দেওয়ার জন্য আমার কাছে হাওয়া দেওয়ারও মেশিন রয়েছে আর পাংচার কিটও রয়েছে। আমি যদি ওইটুকুই করবো তাহলে আর এইটুকু বাদ রাখবো কেন? পাল্টে এইটুকুর জন্য তোমাকে আমি 80 টাকা 100 টাকা দেবো? আমরা অলরেডি চলে এসেছি কৃষ্ণনগর, আর উপর দিয়ে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখন কোথা দিয়ে ঢুকতে হবে সেটাই এখন দেখার। এই রাস্তায় ফার্স্ট আসছি আমি। জেনারেলি আমি ওই দিক দিয়ে শিলিগুড়ি ধুবুলিয়া হয়ে ওই দিক দিয়ে গেছি, কিন্তু এই রাস্তাটাই আসিনি। কোথা দিয়ে বাবা ন্যাশনাল হাইওয়ে উঠবো? আছে ডান দিকে মনে হচ্ছে রাস্তা আছে, দেখা যাক, আরেকটু এগোলেই বোঝা যাবে। এই জায়গাটা সো কনফিউজিং। ওইদিকে প্রথমে ভাবলাম এটা দিয়ে গেলে ওই দিকের রাস্তায় হবে, কিন্তু না, এইদিকে আবার একটা রাস্তা আছে ঘুরে এসে। সো কনফিউজিং। তো ঠিক আছে, পাওয়া গেছে, অবশেষে পাওয়া গেছে। কোনখানটা দিয়ে গেলে পরামানিক তলায় চলে যাওয়া যেত বলো? থোদাই তো যাচ্ছি। এই উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে। আর ন্যাশনাল হাইওয়েতে ওঠার পর এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে ড্রাইভিং করার মজাটাই আলাদা, যা আর অন্য কোথাও নেই। ন্যাশনাল হাইওয়েতে ড্রাইভিং করার কোনো পরিশ্রম নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট স্টিয়ারিং ধরে বসে থাকো। আহা আহা আহা। দেখুন এখন বাজে 1:32 আর বাইরে মারাত্মক রোদ। আর এইদিকে দেখুন, এই যে এদের জন্য মেন অ্যাক্সিডেন্টটা হয়। এই দেখুন, দেখেছেন? শুধুমাত্র কিছুটা রাস্তা কম চালাবে বলে ঢুকিয়ে দিয়েছে, এই রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। এবার একটু বেখেয়াল হলো বা কেউ একটু ওভারটেক করতে গেলো, সে তো জানে এটা ওয়ান ওয়ে রাস্তা, ওভারটেক করতে গেলো, ব্যাস অ্যাক্সিডেন্ট। এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয়। আর এদের বড় বড় চালান করা উচিত। চালান কি, এদের মানে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। আর রোদের কি হিট রে ভাই! এইসব জায়গায় এই যে স্টিয়ারিং এর এই জায়গাটা পর্যন্ত গরম হয়ে গেছে, কাঁচ। ওরে বাবা, এটা তোরা যাচ্ছিস কি করে রে ভাই গাড়িতে ওইভাবে খোলা ছাদে? ও প্রচন্ড গরম, প্রচন্ড গরম, এত গরম হঠাৎ করে কি করে পড়ে গেল। আর এই একটা রোগ শুরু হয়েছে মায়ের, এই যে আমি যখনই ভিডিও করি তখনই কাশি পায়, কেন কি জানি। যখনই ভিডিও করি তখনই কাশি পাবে। অ্যাকচুয়ালি এই যে 34 নম্বর জাতীয় সড়ক কৃষ্ণনগর থেকে যে কলকাতার দিকে যাচ্ছে, এটা যদি এখন ন্যাশনাল হাইওয়ে 12 হয়েছে, মোস্ট প্রবাবলি ন্যাশনাল হাইওয়ে 12। আগে ছিল হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, খুব ভয়ানক অবস্থায় ছিল। তো তারপর যাই হোক রাস্তাটাকে খুব সুন্দর করেছে। আর এর মধ্যে আমি এই রাস্তাটা দিয়ে একবারও আসিনি, তো আমার ওটাই আসল উদ্দেশ্য ছিল যে এই রাস্তাটা কেমন সেটা দেখানোর। তো বলেই দিই, আজকে আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাট, একটা বিশেষ দরকারে। ওখানে মাসির বাড়ি আছে, সেখানে যাব। তো সেখানে গিয়েও একটা ট্যুর প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক। আর
যদি ট্যুর হয় তো হবে, নয়তো এখান থেকে আবার কলকাতা যাব। সো আপনারা দেখতে পাবেন যে এই রাস্তাটার এই মুহূর্তে বর্তমানে কি অবস্থা। তো এখনও যা রাস্তা পাচ্ছি, এ তো যতদূর শুনেছি জাগুলি পর্যন্ত খুব ভালো রাস্তা। যদিও আজকে জাগুলি পর্যন্ত যাবো না, তার আগে রানাঘাটে থেকে যাব। তো রাস্তা সত্যি অসাধারণ রাস্তা। শিলিগুড়ি থেকে আসার যেমন রাস্তা, ডালকুলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যেমন মাখনের মতো রাস্তা, এখানেও পুরো সেই মাখনের মতোই রাস্তা। খুব সুন্দর রাস্তা, কোনো সমস্যা নেই। তবে দিকনগরে একটা সিগন্যাল পেলাম, কয়েকটা জায়গায় একটু একটু রাস্তা কাটা আছে, সিগন্যাল না, মানে রোড ক্রস করছে, পুলিশে গাড়ি দাঁড় করাচ্ছে। বাকি রাস্তা একদম ওকে। রাস্তায় যে খানাখন্দ ছিল আগে, যেন মনে হতো লাদাখের থেকে বেশি অফ রোডিং এখানে হয়, তো সেই জিনিসটা অন্তত এখন বর্তমানে নেই। এখন এই রাস্তা দিয়ে আপনারা চাইলে যেতে পারবেন। আর কলকাতা থেকে আমার মনে হচ্ছে এই রাস্তাটা, দেখা যাক জাগুলির পর রাস্তাটা কতটা রয়েছে কেমন, তা নাহলে এখন মনে হচ্ছে এই রাস্তাটাই বেস্ট রুট কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার। নয়তো এতদিন আমরা করছিলাম কি, হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, নয় ওল্ড দিল্লি রোড হয়ে, মগড়া হয়ে, কানলা, নবদ্বীপ হয়ে আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম। তো এইবার সেই জিনিসটা মনে হচ্ছে আর করতে হবে না, ডাইরেক্ট এই রাস্তা দিয়েই আমরা শিলিগুড়ি চলে যেতে পারবো। সেক্ষেত্রে টাইমটাও অনেকটা বাঁচানো যাবে। স্পিড ক্যামেরা, স্পিড ক্যামেরা। এখানকার স্পিড লিমিট কত ভাই? স্পিড লিমিটের বোর্ড তো দেখলাম না, বহু আগে একটা 100 কিলোমিটার দেখেছিলাম, কিন্তু রিসেন্ট আমি স্পিড লিমিটের বোর্ড দেখিনি। কিন্তু আমার গাড়িতে এই মুহূর্তে 80 কিলোমিটার স্পিডে চলছে। জানি না, স্পিড লিমিটের বোর্ড ঘন ঘন থাকা উচিত। তুমি ক্যামেরা যতক্ষণ লাগিয়েছো, তোমার স্পিড লিমিটটাও বারবার জানিয়ে দেওয়া দরকার ন্যাশনাল হাইওয়েতে। আমি একটা জিনিস, এই জিনিসটা আমি কিন্তু অন্য কোথাও দেখিনি, এইরকম ভাবে রাস্তার মাঝখানে এরকম ধরনের গার্ডরেল রেখে দিয়ে এইভাবে, মানে মানুষ একটু বেখেয়াল হলেই মানে বড় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ভাই এখানে একজন এক সিভিককে দাঁড় করিয়ে রেখেছে, কি দরকার আছে যদি এই গার্ডরেলই থাকে? আর এই গার্ডরেল আমি অন্য কোনো রাজ্যে, এই এত যে গাড়ি চালিয়ে আসলাম, এই যে লাদাখ থেকে ঘুরে আসলাম, এই গার্ডরেল দেখিনি। আর এই গার্ডরেল দেখে যেটা বলতে গেলাম সেটাই ভুলে গেলাম। না মনে পড়েছে, এই যে আমাদের এখানকার আকাশ দেখেছেন, আমাদের এখানে কিন্তু পলিউশন দিল্লির তুলনায় অনেক কম, কিন্তু কেন জানি না দিল্লির আকাশ কি সুন্দর নীল আকাশ ছিল, একদম পুরো ব্লু স্কাই। কিন্তু সেই জায়গায় আমাদের এই আকাশ অনেকটাই ধূসর সাদা টাইপের। তো দিল্লিতে যাই লাগুক, দিল্লির আকাশ কিন্তু ব্যাপক লেগেছে। আর হিমাচলের আকাশটা একদম পুরো ডিপ ব্লু। হিমাচলের আকাশের সঙ্গে অন্য কোনো জায়গার আকাশের তুলনা হবে না। লাদাখেও অত সুন্দর আকাশ নেই, যত সুন্দর আকাশ হিমালয়ে দেখা যায়, হিমাচলে দেখা যায়, হিমাচলে দেখা যায়। হিমালয় তো ভাই লাদাখেও আছে, হিমালয় তো ভাই হিমাচলেও আসছে, আমাদের দার্জিলিংয়েও আছে, সিকিমেও আছে। যাই করো আর তাই করো, সপ্তাহে দরকার হলে 5 দিন কাজ করো, কিন্তু এই যে 2 দিন সময় বার করে যদি একটু রোড ট্রিপ করা যায়, এটাই হলো বেশি শান্তি। ঘরের বিছানায় শুয়ে ও আরাম করে শান্তি নেই। আর কি জানি রোদ কোন দিক দিয়ে আসছে, এত মুখ কালো কালো আসছে কেন রে ভাই? রোদ কোন অ্যাঙ্গেল থেকে আসছে? কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরবো আমি? এই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরবো? এই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরলে তাহলে ঠিক আছে, কারণ এদিক থেকে ক্যামেরা ধরলে পুরো কালো আসছে, পুরো শেড আসছে মুখে, পুরো শেড চলে আসছে। তো ঠিক আছে, দেখছি অ্যাঙ্গেলগুলো কিছু একটা ভাবতে হবে ব্যাপারগুলো নিয়ে। আমরা ঢুকে গেছি রানাঘাট, আর ওই যে আমার ভাই বাইকে করে সামনে যাচ্ছে। আর রানাঘাট নবদ্বীপের থেকেও আরো কনজেস্টেড, আরো সরু সরু রাস্তা, মানে আর বহুদিন পর আসছি, রাস্তাও চিনতে পারছি না। আর এত সরু সরু সব রাস্তা রানাঘাটে, তার মধ্যে বাইক, টোটো, প্রচন্ড ভিড় এখানে। এই যে গাড়ি ওখানে রেখে এখন আনলোডিং এর কাজ চলছে, ব্যাগপত্র নামানো হচ্ছে। আর হাতে কি নিয়ে? লাল দই। গাড়ির থেকে সব মালপত্র বার করা হয়ে গেছে, তো এইবার গাড়িটাকে গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি। গ্যারেজে এত সরু সরু রাস্তা না, খুব অসুবিধা হচ্ছে। রাস্তা একটু চওড়া হলে গাড়ি চালানোর মজাটাই আলাদা হয়ে যায়। আর কি করা যাবে, যেখানে যা সেখানে তেমন ভাবেই চলতে
হবে। সব থেকে বিপদ হচ্ছে টোটোওয়ালাকে নিয়ে, যেখানে সেখানে ওরা একটু ফাঁক পেলেই ঢুকিয়ে দেবে। ওদেরকে নিয়েই হচ্ছে চিন্তা। এমনি মোটামুটি মোটর বাইক সাইকেল ঠিক বেরিয়ে যায়, কিন্তু টোটোগুলোকে কোনো ভরসা নেই। চলো ঠিক আছে, টোটোও থাকতে হবে রাস্তায়, সব নিয়েই চলতে হবে আমাদের। আর দেখলেন রাস্তা দেখেছেন কেমন সরু? রানাঘাটের প্রায় ম্যাক্সিমাম রাস্তাই খুব সরু, আর যে রাস্তাগুলো একটুও চওড়া আছে সেই রাস্তাগুলো এত গাড়ি ঘোড়া চলে। এই যে এখানকার গ্যারেজে গাড়ি পার্ক করে দিয়েছি, আর এই যে ভাইয়ের গাড়ির অবস্থা দেখুন। এইখানে লাগিয়ে এইখানে খসা খাইয়েছে, এই জায়গাটাকে উড়িয়েই ফেলেছে। এই জায়গার অবস্থা দেখুন, উড়িয়েই ফেলেছে। তো ঠিক আছে, ও এখন মোটে নতুন হাত, এই গাড়িটা এখন শিখে নিক ভালোভাবে। চ চ চ চ চ। আমার এদিকে ঘামে অবস্থা দেখুন, উফ, সব মুখ চোখ ঘামে ভর্তি হয়ে গেছে। বাড়ি গিয়ে আগে স্নান ধান করে আগে এসিতে ঢুকতে হবে। উফ, আর পারা যাচ্ছে না। চলো, চলে এসেছি মাসির বাড়ি। কিন্তু মাসি কোথায়? মাসি কোথায়? ওই পেলকো, কোথায় তুই? কোথায় আছিস? ওরে বাপরে, সব জাতীয় পোশাক পরে বসে রয়েছে। ওই, আর সব কই? এটা কোথায়? এই আরে ছি 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 ছি। কি করছিস? পড়াশোনা করছিস? যাক ভালো। এই যে এখন বসে বসে নিজেরই ভিডিও দেখছি টিভিতে। নিজের ভিডিও দেখা কেমন লাগছে? কেমন লাগছে? ওই দেখো, বুঝতেই পারছো না, ভালো লাগছে। এখন এই বড় টিভিতে দেখে বুঝতে পারছি আমার কোন কোন জায়গায় ভুল আছে বা কোন কোন জায়গায় আরও রেকটিফাই করতে হবে। অ্যাকচুয়ালি এটাই দরকার, যে জেনারেলি মোবাইলে বা ল্যাপটপে যেটুকু স্ক্রিন থাকে সেখানে অতটা রেকটিফাই মানে কী কী করতে হবে বুঝতে পারা যায় না, যে কী কী ভুল আছে, কিন্তু আজকে স্পষ্ট বুঝতে পারছি। তো ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। যত দিন যাবে তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত সুন্দর হবে, হয়ে যাবে। সো চলো, এখানে তো বিন্দাস এনজয় করছি, খাওয়া দাওয়া ঘোরা ঘুমানো সব এনজয় হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলেও লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।